বেটি পড়া পড়া কিন্তু আমার চেহারায় লেখা নাই, পড়া বইতে লেখা আছে, বইয়ের দিকে তাকাও, ওইদিকে মনোযোগ দাও। মন বসে না পড়ার টেবিলে, আমার পড়তে ভালো লাগতেছে, আপনার মুখের দিকে তাকায় থাকতে ভালো। আমার মুখটা কোনো টেলিভিশন না, এখানে কোনো নাটক চলতেছে, তোমার ভালো লাগে। এই স্বভাবের কারণে এসএসসি তুমি দুইবার ফেল করছো, এইচএসসি দুইবার ফেল, আর একবার চান্সছে। এবার যদি ঠিকভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তাহলে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না। পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। পড়ায় কেমনে মনোযোগ দিব স্যার? মন তো আমি দিয়ে রাখছি আরেক জায়গায়। মন যেখানে দিয়ে রাখছো সেখান থেকে ফেরত হয় না, পড়ার মধ্যে মন ঢুকাও। কোথায় দিয়ে রাখছো মন? স্যার আপনি বইয়ের ভাষা এত কিছু বুঝেন, কিন্তু মানুষের মনের ভাষা কেন বুঝেন না কন্ত? এই যে আমার চোখের চাহনি, হাব ভাব, চাল চলন দেখে বুঝেন না আমি মন কোন জায়গায় দিয়ে রাখছি। আমি বইয়ের ভাষা ছাড়া আমি আর অন্য কোনো ভাষা বুঝি না, কোনো। হ্যাঁ, আমি মন টন একদম পড়তে পারি না, আমার ভয় লাগে, আমি পারি না, ওই যোগ্যতা আমার নাই, আমি মন বুঝি না। ঠিক আছে, আপনি যেহেতু বুঝেন না তাহলে আমি নিজেই করে দিতেছি। আমার মন আমি আপনার দিয়ে রাখছি। আমি নেই তুমি দিছো, আমি নেই, তোমার মন মাঝখানে ঝুলে আছে, তুমি ফেরত নাও। আর আমি একজন শিক্ষক, তুমি কি বলতেছো? তুমি আমাকে মন দিছো? স্যার আজকে আমি লাস্ট শর্মের মাথা খায় সবকিছু করে দিতেছি। আমি আপনার ভালোবাসি, আপনার আমি বিয়ে করতে চাই। স্যার কি ব্যাপার স্যার? কি হয়েছে? কি হয়েছে সেটা অকথ্য, আমি বলতে পারবো না, কিন্তু আমি পড়াবো না আজকে থেকে, আপনার মেয়েকে পড়াবো না। স্যার আজকে থেকে কে লিগা পড়াইবেন না এই কথাটা তো কইবেন স্যার। আমার লজ্জা লাগতেছে, এটা বলা সম্ভব না আমার। ঠিক আছে স্যার, আপনার যেহেতু বলতে লজ্জা লাগতেছে, আমি আমার মা বাপের বলতেছি আমি স্যারের ভালোবাসি, তারে বিয়ে করতে চাই। দেখছেন কি বেয়াদব, বাপ মার সামনে বলতেছে যে সে শিক্ষককে বিয়ে করে। এই লজ্জা নাই তোমার? আচ্ছা এখানে লজ্জা কি আছে? কোন আইনে আছে যে শিক্ষককে ভালোবাসা যাবে না, তারে বিয়ে করা যাবে না? আর তাছাড়া আপনি তো বিবাহিত না, অবিবাহিত, আপনারা তো আমি বিয়ে করতেই পারি। আম্মা আব্বা, আমি যে প্রত্যেক বছর ফেল করি কেন করি জানো? গালিব স্যারের জন্য। আমি বইয়ের পাতা উল্টালি খালি স্যারেরে দেখি, পড়াশোনা কোনো কিছু আমি দেখি না। তুমি একটা কাজ করো না, আমার স্যারের সাথে বিয়ে দিয়ে দাও, তারপরে দেখবো আমি এমন পড়া পড়ছি প্রত্যেক বছর আমি পাশ করব। আরে এগুলি এগুলো তো আমি শুনতে পারবো না, আমি শুনতে পারতেছি, আমি গেলাম। স্যার আমার মেয়ের প্রস্তাবটা না আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে যে ফেলটু ছাত্রী, আপনি যদি ওর পাশে না থাকেন ওর জীবনও ইন্টার পাস করতে পারবো না। আপনার বিয়া করে আপনার পাশে থাকে একজন ছাত্রীর বাবা হিসেবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ। কি ভয়ঙ্কর অনুরোধ করলেন আপনি? হ্যাঁ, আপনি মেয়ের বাপ হয়ে আমি একজন শিক্ষক, আপনি শিক্ষককে বলছেন হাত থেকে বিয়ে করতে? স্যার একজন শিক্ষক তার ছাত্রছাত্রীর পড়ালেখার উন্নয়নের জন্য সবকিছু করতে পারে স্যার। তাই আমি বলতেছিলাম কি, মানে আমরা বলতেছিলাম যে আমার মেয়ের লেখাপড়ার উন্নয়নের জন্য স্যার আপনি ওরে বিয়ে করে। তাছাড়া আমার মেয়ের যোগ্য পাত্র হিসেবে স্যার আমাদের দুইজনের আপনারে খুব পছন্দ স্যার। স্যার আপনি আর অমত করবেন না, আমার আপনার কাছে বিনীত নিবেদন এই যে আমাকে বিয়ে করে পড়ালেখা উন্নয়নের সুযোগ। আমি তো এগুলো আমার মা আছে, আমার মা আছে আমার। স্যার ওইসব নিয়ে আপনি ভাববেন না, আপনার মার সাথে আমি নিজে কথা বলবো। আপনি শুধু বলেন এই বিয়েতে আপনি রাজি কি? স্যার আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরে যাবো। বিষ তো মনে হয় আমি খেতে যেতেছি। ঠিক আছে, তাহলে আগে কথা দাও যে বিয়ের পরে পড়াশোনা ঠিকভাবে করবা এবং রেজাল্ট ভালো করবা। হ্যাঁ স্যার, আমি একদম জান লাগাই দিব, পড়াশোনা করবো, অনেক ভালো পড়াশোনা করবো, এইচএসসিতে আমি A+ পাবো। ঠিক আছে, তাহলে আমি রাজি। আমার মার সঙ্গে আপনারা কথা বলেন। আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা নাটকটি ইউটিউবে আপলোড করবেন, কাটসেট করে তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে আপনারা প্রথম একটি ভিডিও কাটসেট করবেন, করার পর সেটা এক্সপোর্ট করে নেবেন, দিয়ে আবার ক্যাপকাটের টাইমলাইনে নিয়ে আসবেন। যেমন ধরেন আমি কিন্তু এই যে কাটসেট করছি, কিন্তু কাটসেট করার পর কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখছেন কিন্তু ছোট হয়ে গেছে। তো কাটসেট করার কারণে আমি ধরে নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এক্সপার্ট লেভেলের, এই জন্য আমি কাটসেটটা এত কিছু দেখাইলাম না। আজকে দেখাবো মিউজিকটা কিভাবে আপনারা অ্যাড করবেন। তো কাটসেট করার পর আপনারা এটাকে একবার এক্সপোর্ট করে নেবেন, কাটসেট করবেন, তারপরে এখানে ইফেক্ট অ্যাড করবেন, স্মুথ শার্পনেস, তারপর আপনারা এখানে অ্যাড করবেন হলো ফিল্টারিং, ভাইব্রেট কালারটা অ্যাড করার পর রেশিওটা চেঞ্জ করবেন 4:3-তে, তারপর এক্সপোর্ট করবেন এবং এই ভিডিও থেকে ভোকালটা রেখে আপনার মিউজিকটা ডিলিট করে দেবেন। তারপর আপনার কি করবেন, অডিও অপশনে ক্লিক করে ইসোলেট ভয়েস, এই যে ইসোলেট ভয়েসে ক্লিক করলেই এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ হয়ে যাবে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে, আমি একবার এক্সপোর্ট করে আবার ক্যাপকাটের টাইমলাইনে নিয়ে আসছি। এখন মিউজিক তো অনেকেই কপিরাইট মিউজিক, যে মিউজিক হোক না কেন আপনি সব মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু একটা পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। যেমন ধরুন এইখানে আমি কিন্তু কপিরাইট রিমুভ করার জন্য 3টা মিউজিক নিয়েছি, 3টা লেয়ারের, দেখছেন
এই যে প্রথম যেটা আমি নিয়েছি এইটাই হলো সাউন্ড রয়েছে, মূল সাউন্ড এইটাই হবে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গান। আর যেগুলো আমি নিয়েছি এটার সাউন্ড গুলো কিন্তু একেবারে এই দেখেন কমিয়ে দিয়েছি -35, আর শুধু যেটা সাউন্ড আমি রাখছি এইটা হলো -3, মানে আমার ভিডিওতে যে কথাগুলো আছে তার থেকে একটু কম হবে মিউজিকটা। কিন্তু যদি ভিডিও থেকে বেশি সাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওর কথাগুলো অডিয়েন্স শুনতে না পেলে ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তো এইভাবে আপনারা বসাবেন, প্রথম ফ্রেমটা টোটালি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বসাই দেবেন। আবার একই মিউজিক আপনারা নিচে বসাবেন একটু ফ্রেম ফাঁকা রেখে, একটু দূরে থেকে, তারপরে আর একটা বসাবেন আর একটু দূরে থেকে। এইভাবে করে বসাইলে ইউটিউব কোনো প্রকার কপিরাইট দিবেন। আর যারা কপিরাইট নিয়ে কাজ করতেছেন তারা তো জানেন যে একটা ভিডিওতে ট্রানজেকশন, অ্যানিমেশন, ইফেক্ট সব কিছু অ্যাড করতে হয় এবং মাঝে মাঝে দু একটা ফ্রেম থেকে মিরার করে দেবেন। মিরার করে দিলে দেখছেন উল্টে গেছে কিন্তু ফ্রেমটা। তো এই জন্য আপনি 10 সেকেন্ড করে এক একটা কাট দেবেন, স্প্লিট করবেন, করার পরে সেখানে আপনার ট্রানজেকশন, ইফেক্ট, অ্যানিমেশন অ্যাড করবেন। দেখবেন এগুলো করলে কপিরাইট ফ্রি হয়ে গেছে। তো আসলে আমাদের তারপরে আমরা 100% বলতে পারবো না যে আমাদের ভিডিওতে রিইউজ কন্টেন্ট দিবে কিনা। তবে আপনি যদি একটা ভিডিও 100% বলা যায় যে 80% বলা যায় যদি আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর কাট করে সুন্দরভাবে একটু কালার গ্রেডিং করেন, যেন কালার আপনার অরিজিনাল ভিডিও কালারের সাথে আপনার ভিডিও কালার গ্রেডিং এর যেন ম্যাচিং না করে, এবং এইচডিআর অবশ্যই আপনারা কিন্তু এইচডিআর এ কনভার্ট করবেন। কারণ আমার এই ভিডিওটা কিন্তু টোটালি এইচডিআর হয়ে গেছে। অরিজিনাল ভিডিও কালারের সাথে ফেসের সাথে কিন্তু কোনো প্রকার একরকম নাই। তাই আপনাদের বলবো যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনাদের মনিটাইজের সময় কোনো প্রকার ঝামেলায় না পড়তে হয়। মনিটাইজের সময় কপিরাইট ইস্যু দেয় না, বাট কপিরাইট তো আপনার ভিডিও যখন আপলোড করেন তখন তো চেক হয়ে যায়। আর যদিও হয়তো কপিরাইটে দু একটা ক্লিপের জন্য দেয়, ওইটা ইউটিউব এডিটর অপশন থেকে কপিরাইট রিমুভ করা যায়। আপনার হয়তো 10 মিনিটের একটা ভিডিও, সেখান থেকে 2-3 মিনিট ইউটিউব ভিডিও নিজেই এডিট করে আপনার ভিডিওটা দিয়ে দেবে। সেখান থেকে যদি 3 মিনিট হয় 10 মিনিটের ভিডিও, তাহলে আপনার ভিডিওতে 7 মিনিট থাকবে। তো এক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক কেউ দেয় না এই ভিডিওগুলোতে, শুধুমাত্র রিইউজ মনিটাইজেশনের সময় রিইউজ কন্টেন্টের ভয় থাকে, এছাড়া আর কোনো সমস্যা থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত বিদায়। দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।